গত ভিডিওতে আমরা প্রজেকশন অপারেটর দেখেছি। প্রজেকশন অপারেটরের সাহায্যে আমরা চাইলে ডাটাবেজের কোনো একটা টেবিল কিংবা রিলেশন যেটাই বলি না কেন আমরা সেটা থেকে এক বা একাধিক রোকে ফেচ করতে পারি। সিলেকশন অপারেটরও ঠিক আমাদের প্রজেকশন অপারেটরের মতো, বাট সিলেকশন অপারেটর যেটা করে এটা আমাদের টেবিল থেকে এক বা একাধিক রোকে ফেচ করে। প্রজেকশন অপারেটর যেখানে কলাম ফেচ করতো, আমাদের সিলেকশন অপারেটর সেখানে রো ফেচ করে দেয়। এখানে বলা হচ্ছে ফিল্টার রোজ বেসড অন এ স্পেসিফাইড কন্ডিশন, তার মানে কোনো একটা কন্ডিশনের উপরে বেস করে এটা আমাদের রোকে ফেচ করে থাকে। এখানে আমাদের কাছে একটা গিভেন কোয়েরি আছে, এই কোয়েরিটাকে সলভ করার মধ্যে দিয়ে আমরা সিলেকশন অপারেটরটাকে বুঝবো। এখানে বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য নেম ফ্রম এমপ্লয়ি, মানে এমপ্লয়ি টেবিল থেকে একজনের নাম আমাদেরকে খুঁজে বের করতে হবে, হুজ এমপ্লয়ি আইডি ইকুয়ালস টু 1004। তার মানে যার এমপ্লয়ি আইডি 1004 তার ইনফরমেশন আমাদেরকে বের করতে হবে। এবং এটা বের করার জন্য প্রথমে আমরা যে অপারেটরটা ইউজ করব সেটা হলো সিলেকশন অপারেটর। দেখা যাক সিলেকশন অপারেটর কিভাবে কাজ করে। আমরা জানি সিলেকশন অপারেটরের সাহায্যে কোনো একটা পার্টিকুলার রো কিংবা এক বা একাধিক রো সেটা হতে পারে, সেটাকে আমরা সিলেক্ট করতে পারবো। তো আমি যদি প্রথমে সিলেকশন অপারেটর দিয়ে সিলেক্ট করে নিই, সিলেকশন অপারেটরকে আমরা বলতেছি সিগমা। এখানে সাবস্ক্রিপ্টে আমাদেরকে লিখতে হবে আমরা কোন রোটা ফেচ করতে চাই, যেই রোতে আমাদের এমপ্লয় আইডি ইজ ইকুয়ালস টু 1004। তার মানে আমরা যদি একদম লাস্টের রোটা লক্ষ্য করি, লাস্টের রোতে আমাদের এমপ্লয় আইডি হলো 1004, এটাকে আমরা ফেচ করব। তাহলে সিগমা তার নিচে আমরা এখানে সাবস্ক্রিপ্ট হিসেবে লিখে দিব ইএমপি আইডি, এমপ্লয় আইডি হবে আমাদের 1004। এবং কোন টেবিল থেকে আমরা এটা ফেচ করতেছি সেই টেবিল বা সেই রিলেশনটার নাম আমাদেরকে বলে দিতে হবে। এখানে নাম যেটা সেটা হবে আমাদের এমপ্লয় টেবিল বা এমপ্লয় রিলেশন। আমরা এই টেবিল থেকে ফেচ করতেছি, তাহলে এই টেবিলটার নাম আমি এখানে মেনশন করে দিই ব্র্যাকেটের ভেতরে, এমপ্লয়ি। এখন এইটা দেওয়ার পর পর আমরা কি পাবো, আমরা কিন্তু আমাদের এক্সাক্ট যে আউটপুট ফাইন্ড আউট দ্য নেম সেটা কিন্তু পাবো না। আমরা যেটা পাবো এই সিঙ্গেল রোটা এই কোয়েরির পরে এক্সিকিউট হবে, 1004 নূর, তারপরে 35K। সিলেকশন অপারেটর দিয়ে এভাবে চাইলে আমরা একাধিক রোকেও কিন্তু ফেচ করতে পারি। ধরে নেওয়া যাক কন্ডিশনটা যদি এরকম হতো যে 1002 থেকে শুরু করে 1004 পর্যন্ত যতগুলো এমপ্লয়ি আছে সবগুলো এমপ্লয়ির ডাটা আমি দেখব। তাহলে সেই ক্ষেত্রে এখানে কন্ডিশনটাও আলাদা হতো, কন্ডিশনে গ্রেটার দেন লেস দেন কিছু একটা থাকতো এবং আমরা এই তিনটা রো পাইতাম। তার মানে আমাদের সিলেকশন অপারেটর কাজ করতেছে রো ওয়াইজ, আর আগে দেখে এসেছি আমাদের প্রজেকশন অপারেটর সেটা কাজ করে কলাম ওয়াইজ। এখন আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হলো ফাইন্ড আউট দ্য নেম। আমরা যে রোটা পেয়েছি সেই রোতে শুধু একটা জায়গাতে নেম আছে। এই রো থেকে যদি পার্টিকুলারলি কোনো একটা কলামকে আমরা ফেচ করতে চাই তখন কিন্তু আমাদের সিলেকশন অপারেটরের কোনো ইউজ নাই, তখন আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হলো আমাদের প্রজেকশন অপারেটর। কারণ প্রজেকশন কি করতে পারে, কোনো একটা রিলেশন থেকে সে পার্টিকুলারলি একটা বা একাধিক কলামকে সে ফেচ করতে পারে। তার মানে এটা আমরা পেয়েছি সিলেকশন অপারেটর থেকে। এটাকে যদি আমি পুনরায় লিখি যেটা দাঁড়াচ্ছে আমাদের সিগমা, এখানে হবে আমাদের এমপ্লয় আইডি ইএমপি আইডি, এমপ্লয় আইডির ভ্যালুটা আমাদের 1004। কোন রিলেশন থেকে এই রোটাকে আমরা ফেচ করেছি সেই রিলেশনটার নাম আমরা এখানে লিখে দিই, রিলেশনটার নাম হলো এমপ্লয়ি। এই রিলেশন থেকে আমরা এই রোটাকে ফেচ করেছি। এখন আমাকে যেটা করতে হবে, আমরা যতটুকু পেয়েছি ততটুকুর মধ্যে নেম কলামটাকে আমি ফেচ করব। ফেচ করলে যেটা দেখা যাবে আমি নূরের নামটা কিন্তু পাবো। তাহলে এই যা পেয়েছি এই জিনিসটার উপরে আমরা যদি আমাদের প্রজেকশন যে অপারেটরটা যেটাকে আমরা বলি পাই সেটা যদি অ্যাপ্লাই করি, সেটা কিভাবে হতে পারে, পাই এর নিচে আমাদেরকে সাবস্ক্রিপ্ট দিয়ে লিখে দিতে হবে আমরা কোন কলামটা চাচ্ছি, নেমের যে কলামটা চাচ্ছি সেইটা। যখন আমরা প্রজেকশন অপারেটর ইউজ করি তখন এইখানে কিন্তু কোনো কন্ডিশন থাকে না, বাট আমরা যখন সিলেকশন অপারেটর ইউজ করি তখন এখানে কিন্তু একটা কন্ডিশন স্পেসিফাই করে দেওয়া হয়। এবং এটার পর আমরা যেটা পাবো সেটা হলো শুধুমাত্র নূর, নূরের নামটা। আমাদের কোয়েরিটা যদি এরকম হতো যে
1004 যার এমপ্লয় আইডি তার নাম এবং স্যালারি আমরা দেখতে চাই, সেটাও আমরা পারতাম। সেটা কিভাবে হতো? তখন আমাদেরকে এই প্রজেকশন অপারেটরের নামের পাশাপাশি বলে দিতে হতো আমাদের স্যালারির যে কলামের অ্যাট্রিবিউটের নাম সেইটা। তাহলে যেটা হবে আমাদের এখানে পাই, প্রথমে আমরা দেখতে চাচ্ছি ওই এমপ্লয়ির নেম, তারপরে আমরা কোনটা দেখতে চাচ্ছি? আমরা দেখতে চাচ্ছি ওই এমপ্লয়ের স্যালারি। আর এইটার আউটপুট হিসেবে আমরা কি পাবো? আমরা এমন একটা টেবিল পাবো যে টেবিলে একটা মাত্র রো, কারণ সিলেকশন অপারেটর আমাদেরকে একটা মাত্র রো রিটার্ন করে দিয়েছে। আচ্ছা, প্রথমটা যদি টেবিলের হেডিং হয় তাহলে এটা হবে আমাদের রো। সেই টেবিলে আমাদের কয়টা কলাম থাকবে? দুইটা কলাম থাকবে। একটা থাকবে আমাদের নেমের কলাম এবং আরেকটা কলাম থাকবে যেটা আমাদের স্যালারির কলাম, স্যালারি। নেম হিসেবে আমি এখানে পাচ্ছি নূর এবং স্যালারির কলামে আমি পাবো 35,000। এখানে সংক্ষেপে আমি কে দিয়ে ডিনোট করলাম। তার মানে যখন আমরা সিলেকশন অপারেটরকে ইউজ করব প্রজেকশন অপারেটরের সাথে, প্রথমেই আমাদেরকে আগে সিলেকশন অপারেটরটা ইউজ করতে হবে। ইউজ করে পার্টিকুলারলি ওই নির্দিষ্ট রো, এটা এক হতে পারে, একের অধিকও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন। এখানে কন্ডিশন যেটা বলেছে তাতে করে আমাদেরকে একজনের ডাটা ফেচ করতে হবে। তো সিলেকশন অপারেটর দিয়ে আমরা প্রথমে ফেচ করে নিব, তারপর আমরা কি করব? সেইখান থেকে আমাদের যেই যে কলামগুলো দরকার সেই কলামগুলো আমরা নিব। এখন এখানে প্রশ্ন হতে পারে, আমরা কি চাইলে প্রজেকশন অপারেটরকে প্রথমে ইউজ করতে পারি? না, প্রজেকশন অপারেটরকে প্রথমে ইউজ করা যাবে না। যেমন সেম কুয়েটের ক্ষেত্রে যদি আমি প্রজেকশন অপারেটরকে প্রথমে ইউজ করি তাহলে কি হতে পারে বিষয়টা আমরা একটু দেখি। প্রজেকশন অপারেটর কি করবে? এই টেবিল থেকে কোনো একটা বা একের অধিক কলামকে সে বের করে আনবে। তো তার জন্য আমরা যদি প্রথমেই লিখি এইভাবে পাই নেম এবং তারপর যদি আমরা রিলেশনের নামটা বলে দিই, রিলেশনের নামটা হলো আমাদের এখানে এমপ্লয়ি, এবং এইটা বলে দেওয়ার পরে আমরা কি পাবো আসলে? আমরা পাবো এই নেমের যে কলাম সেইটা। নেমের কলামে প্রথমে আছে আমাদের আবির, আমরা এখানে লিখলাম আবির। তারপরে আছে ইশরাত, আমরা এখানে লিখলাম। পুনরায় কি আমরা আবির লিখবো? না, কারণ আমরা জানি প্রজেকশন অপারেটর যেটা সেটা কিন্তু রো ওয়াইজ কলামের যদি কোনো ডুপ্লিকেসি থাকে সেই ডুপ্লিকেসি কিন্তু রিমুভ করে দেয়। তার মানে কোনো রো সেম হতে পারবে না অন্য কোনো রো এর সাথে। তাহলে এখানে আবির, ইশরাত এবং আমরা ইউনিক হিসেবে আরেকটা নাম পাই, সেটা হচ্ছে আমাদের নূর। তাহলে এই তিনটা আমি পেলাম। এটা হলো আমাদের প্রজেকশন অপারেটরের রেজাল্ট। এখন এর উপরে কি আমরা চাইলে সিলেকশন অপারেটর ইউজ করতে পারবো? সিলেকশন অপারেটর ইউজ করার জন্য এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা হলো আমাদের এমপ্লয় আইডি ইকুয়ালস টু 1004। কিন্তু আমরা যেই কলামটা পেয়েছি এই কলামে কিন্তু এমপ্লয় আইডির জন্য কোনো ডেটা নেই। দ্যাট মিন্স আমরা কিন্তু এখানে শুধুমাত্র নেম কলামটাকে ফেচ করেছি। হ্যাঁ, আমাদের কোয়েরিটা যদি এরকম হতো যে ফাইন্ড দ্য নেম অফ এমপ্লয়ি হুজ নেম ইজ আবিদ, তাহলে কিন্তু আমি খুব সহজেই পেতাম যে যার নাম আবিদ তার ডাটাটা আমাকে দিয়ে দাও। বাট কন্ডিশনটা তো আমার নেম কলামের উপর না, কন্ডিশনটা আরেকটা কলামের উপরে। এখানে কন্ডিশনটা হচ্ছে আমাদের এমপ্লয় আইডি কলামের উপরে, বাট আমি বের করতে চাচ্ছি কি? বের করতে চাচ্ছি নেম। তার মানে আমি বুঝতেছি প্রথমে যদি সামহাও আমরা প্রজেকশন অপারেটরকে ইউজ করে ফেলি তারপরে কিন্তু এখানে আর সিলেকশন অপারেটর ইউজ করা যাবে না। আর যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমরা ঠিক রেজাল্টটা পাবো না। তার মানে এই কাজটা করা যাবে না। যখন প্রজেকশন অপারেটর এবং সিলেকশন অপারেটরকে একসাথে ইউজ করব তখন অলওয়েজ সিলেকশন প্রথমে এবং সবার লাস্টে প্রজেকশন। এবং মাল্টিপল অপারেটর যদি থাকে সেই ক্ষেত্রেও প্রজেকশনটাকে আমরা সবার লাস্টে ইউজ করব।